এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার বিলাসপুর। সেই গ্রামে ছিল রহস্যে ঘেরা একটি পুকুর। পুকুরটি নিয়ে নানা গল্প ছিল লোকমুখে। কেউ বলতো রাতে পুকুরের পানি নীল আলোয় ঝলমল করে, আবার কেউ বলতো পুকুরের মধ্যে থাকে এক জাদুর রাজকন্যা। গ্রামে থাকতো ছোট্ট মেয়ে মায়া। মায়া খুব সাহসী আর কৌতূহলী। সে সবসময় নতুন কিছু জানতে চাইতো। একদিন সে তার দাদির মুখে শুনল পুকুরের কাছে গেলে জাদুর রাজকন্যা নাকি ইচ্ছে পূরণ করে। মায়ার মন কৌতূহলে ভরে গেল। সে ঠিক করলো রাজকন্যার সাথে দেখা করবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, মায়া লণ্ঠন নিয়ে পুকুরের দিকে হাঁটতে লাগলো। পুকুরে পৌঁছে সে দেখল সত্যি সত্যি পানির ওপরে নীল আলো জ্বলজ্বল করছে। মায়া পানির ধারে গিয়ে বসল। রাজকন্যা, রাজকন্যা, তুমি কি আছো? হঠাৎ পানির ভেতর থেকে এক সোনালি আলো বেরিয়ে এলো। তারপর দেখা গেল এক অপূর্ব সুন্দরী মেয়ে, যার মাথায় জাদুর মুকুট। সে মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি এত রাতে কেন এসেছো ছোট্ট মেয়ে? মায়া ভয় না পেয়ে বলল, আমি শুনেছি তুমি ইচ্ছে পূরণ করো। আমি চাই আমার গ্রামের সবাই সুখী হোক, কেউ যেন কখনো কষ্ট না পায়। রাজকন্যা মৃদু হেসে বলল, তোমার ইচ্ছে খুব সুন্দর, কিন্তু একটি শর্ত আছে মায়া। তুমি কি আমার জন্য একটি কাজ করবে? মায়া জবাব দিল, অবশ্যই রাজকন্যা, বলো আমি তোমার জন্য কি করতে পারি। রাজকন্যা বলল, তোমাকে প্রতিদিন এই পুকুরে এসে একটি ফুল ফেলে যেতে হবে। এই ফুল হবে ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। তোমার গ্রামে ভালোবাসা যত বাড়বে, পুকুরের জাদু তত বেশি কাজ করবে। মায়া রাজি হয়ে গেল এবং প্রতিদিন সকালে সে পুকুরে একটি করে ফুল ফেলে আসতে লাগলো। ধীরে ধীরে গ্রামের সবাই আরও সুখী ও মায়াবী হয়ে উঠল। কেউ কারো সঙ্গে ঝগড়া করতো না, কেউ কষ্টে থাকলে সবাই মিলে সাহায্য করত। মায়া জানতো এই সবই সেই জাদুর পুকুর আর রাজকন্যার কারণে, কিন্তু সে কখনো কাউকেই এই কথা বলেনি। সে শুধু তার কাজ চালিয়ে গেল। এভাবেই বিলাসপুর হয়ে উঠল সবচেয়ে সুন্দর গ্রাম, আর মায়া হয়ে উঠল সবার প্রিয় ছোট্ট মেয়ে।